বেগম খালেদা জিয়ার এইরকম অবস্থায়, এইরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। কি দর্শক, আজকে আসলে আপনাদেরকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি। গতকাল কি খবর ছিল যে টিপসই দিয়ে হলেও তিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন তার দলের পক্ষ থেকে 3টা আসনে। গতকালকে তিনি দাখিল করলেন, আজকে তিনি পরে চলে গেলেন। এটাই হচ্ছে নিয়তি। আল্লাহর এই নিয়তি কেউ উপেক্ষা করতে পারে না। কালকে নমিনেশন পেপার সাবমিট হয়ে গেছে। পুরো যাত্রা যখন শুরু করেছে নির্বাচনের, একটা ট্রেন যখন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, ঠিক সেই সময় এমন এক ধাক্কা, সব এলোমেলো। 7 দিনের শোক বিএনপির পক্ষ থেকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসও রাষ্ট্রীয় শোক পালন করবেন। কালকে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে, জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন হবে। সব মিলায় এই অবস্থায় নির্বাচনটা কি হওয়া উচিত? একটু চিন্তা করে দেখেন। নির্বাচনটা তো শুধু নির্বাচন না, নির্বাচনটা একটা উৎসবের মতো। একটা বড় রাজনৈতিক দল কি পরিমাণ ধাক্কা, কি পরিমাণ ক্রন্দন এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। শুধু তাই না, গণতন্ত্র মানা প্রতিটা মানুষ আজ কাঁদছে। কারণ বেগম খালেদা জিয়া কিন্তু এই লড়াই করতে করতেই কিন্তু তিনি চলে গেলেন। তিনি একেবারে নির্বাচনের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে তিনি চলে গেলেন। জাতিকে বলে গেলেন যেন যে তোমরা নির্বাচন করো, আবার গণতন্ত্র ফিরায় আনো, এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আর যাতে জাল জালিয়াতির নির্বাচন না হয়, মানুষের ভোটের অধিকারের প্রতি সম্মান জানাও, এমনই বার্তা দিয়ে তিনি বিদায় নিলেন। তিনি চেষ্টা করেছিলেন নিজেও এই গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, সেই অভিযাত্রায় সামিল হতে কিন্তু পারলেন না। এই অবস্থায় আমি বলবো যে নির্বাচনটা হওয়া উচিত না, 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। এই শিডিউল যদি এত বড় শোক, এত বড় মৃত্যুতে যদি বহাল থাকে, এটা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হবে না। যদিও আমি জানি গণতন্ত্রের উত্তরণ খুবই প্রয়োজন, এটা আরো আগে হওয়া উচিত ছিল। তাহলে বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচিত হতে পারতেন, তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারতেন, আরো যদি 6 মাস আগে হতো। কিন্তু বললাম না, এগুলি ভাগ্য বা নিয়তিতে হয়তো এরকমটাই লেখা আছে, সেই জন্য এমনটাই হয়েছে। তো যেমনটাই হোক না কেন, অন্তত বেগম খালেদা জিয়ার এইরকম অবস্থায়, এইরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। এই শোক কাটাতে হলেও অন্তত মিনিমাম 15 দিন লাগবে, অনেক রকম আনুষ্ঠানিকতা, তারপরে পূর্ণাঙ্গভাবে হওয়া উচিত। এটা রমজান মাসের শেষে, ঈদ শেষ হওয়ার সাথে সাথেই যদি হয়, তাতে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে। যাই না, এখন যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারাই ভালো বুঝবেন। আমি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে বা মানুষ হিসেবে আমি এটা বললাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।